Mirchi Plus presents Har Him Horror. রাত 12টা নাগাদ যে চেন্নাই মেলটা হাওড়া ছাড়ে সেটায় পোস্ট অফিসের কিছু পার্সেল যায়। সে পার্সেল যাওয়ার জন্য আলাদা কোচ আছে বটে, কিন্তু পার্সেলের সংখ্যা হাতে গোনা। গোটা কোচটাই প্রায় ফাঁকা। তাই মাঝে মধ্যেই গাড়িতে যাদের ডিউটি থাকে টিকিট না কাটা লোকেদের বেআইনিভাবে তুলে নেয়। সমস্যা কিছু হয় না, উল্টে বেশ ভালো টাকা কামানো যায়। যে ছেলেরা ট্রলি করে মাল তুলতে আসে সে টাকার সামান্য একটা ভাগ তারাও পায়। তাই হিসেব মতো এই চেন্নাই মেলে ট্রলি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয়, প্রথমবারের জন্য রাতে ডিউটি করতে এসে ভাস্কর দেখল এমন কিছুই হচ্ছে না। পোস্ট অফিসের লাল ভ্যানে মোটামুটি চেন্নাই মেলের জন্য হাফ ট্রলি ব্যাগ এসেছে, আর আহমেদাবাদ এক্সপ্রেসের জন্য 2.5 ট্রলি। একটা গোটা ট্রলি ঠেলার জন্য হিসেব মতো 2 ছেলে বরাদ্দ। সেই হিসেবে 23 নম্বর প্ল্যাটফর্মে চেন্নাই মেলের জন্য যাবে একজন, আর তাকে ভাগের টাকা ভাগ করে নিতে হবে না। ভাস্করের বৃহস্পতি এমনি তুঙ্গে থাকে। লক্ষ্মী ওর পিছু না নিলেও লক্ষ্মীর পিছু নিতেও কখনোই ভোলে না। তাই ভাস্কর একাই চেন্নাই মেলের হাফ ট্রলি ব্যাগের দায়িত্ব নিয়ে হেলে দুলে চলতে শুরু করল। রাতের মতো এটাই শেষ কাজ। হয়ে গেলেই একটা সিগারেট টেনে নিশ্চিন্তে ঘুম। খোশ মেজাজে 23 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হল সে। জায়গাটা অন্ধকার, আলোগুলো যেন নিস্তেজ হয়ে পড়েছে। তবে জেনারেল কামরাটা এখানেই পড়বে বলে একটা উটকো ভিড় বজায় রয়েছে। ভাস্করের এখন বিন্দুমাত্র ভয় করছে না, কিন্তু এই লোকগুলো না থাকলে ভয় যে করতো না এই কথা নিশ্চিতভাবে বলার ক্ষমতা তার নেই। ট্রেন তখনও ঢোকেনি। লোকজন টিটি আর আরপিএফ এর কানাঘুষ হয়ে শুনল ট্রেন নাকি লেট আছে, তাও 5-10 মিনিট নয়, ঘন্টা দেড়েক। এই রে, একা একা এতক্ষণ প্ল্যাটফর্মে বোকার মতো দাঁড়িয়ে থাকাটা ভীষণ বিরক্তিকর। ভাস্কর ভাবল, দাঁড়িয়ে কাজ নেই। পোস্ট অফিসের পার্সেল আর স্পিড পোস্ট যে কটা আছে বেশ নরম নরম ব্যাগ, দিব্যি বিছিয়ে শুয়ে পড়া যায়। ভাস্কর একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ আসছে কিনা। না, কেউ নেই। আর কোনো কিছু না ভেবে সে শরীরটাকে বিছিয়ে দিল ট্রলি ব্যাগের ওপর। রাতে বাড়িতে এই সময় ঘুমের অভ্যেস। যদিও প্ল্যাটফর্মে বিস্তর আওয়াজ, তবু অল্প কিছুক্ষণের মধ্যেই তার চোখে ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছে ভাস্কর নিজেও জানে না। আচমকা ঘুম ভাঙতেই প্রথমে কিছুক্ষণ সময় লাগলো ও কোথায় আছে সেটা বুঝতে পারার পর যেন ভাস্কর আরো চমকে উঠল। ও 23 নম্বর প্ল্যাটফর্মেই আছে, কিন্তু একটাও লোক নেই। প্ল্যাটফর্মের আলোগুলো যেন আরো ফ্যাকাশে হয়ে গেছে। তাহলে কি চেন্নাই মেল ছেড়ে গেছে প্ল্যাটফর্ম? এবার কি হবে? ব্যাগগুলো তো গেল না। অফিসে কি জবাবদিহি করবে? প্রথম দিকে এই সব চিন্তা ঘুরছিল বলে প্ল্যাটফর্মের এই কঙ্কাল জনশূন্য চেহারাটা ওর চোখে পড়ল না। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ফিরে আসতে শুরু করল, তখন ভয় যেন ওর পিছু নিল। কেউ নেই মানে কেউ নেই। পুরো প্ল্যাটফর্মটাই যেমন অন্ধকার, তেমনি গা ছমছমে আর অচেনা লাগছে। উপায় নেই,
তাই ভাস্কর আর অপেক্ষা না করে হাঁটতে শুরু করলো ট্রলি নিয়ে। দূরে একটা লুঙ্গি পরা লোককে দেখা যাচ্ছে, বসে আছে প্ল্যাটফর্মের ধার ঘেঁষে উঁচু রকটায়। ভাস্কর একটু ভরসা পেয়ে লোকটার কাছে এগিয়ে গেল। জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, চেন্নাই মেলটা বেরিয়ে গেছে তাই না? ভদ্রলোক মুখ তুলে তাকালেন। গায়ে একটা খাঁকি রঙের জামা, তাতে ভর্তি পানের পিকের লাল লাল ছোপ, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চুলেও দীর্ঘকাল চিরুনি পড়েছে বলে মনে হয় না। ভাস্কর উত্তর না পেয়ে চলেই যাচ্ছিল। ভদ্রলোক কিছুক্ষণ পর ক্ষণক্ষণে গলায় বললেন, হ্যাঁ, চলে গেল চেন্নাই মেল। আজও উঠতে পারলাম না, বাড়ি যাওয়া হলো না আমার। ভাস্কর বুঝতে পারল ভদ্রলোক ভিড়ের জন্য হয়তো জেনারেলে উঠতে পারেননি। বাড়ি যেতে পারছেন না বলে মন খারাপ, হয়তো বাড়িতে ছেলে কিংবা মেয়ে অপেক্ষা করে থাকবে। কি মনে হলো, ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় ভদ্রলোককে সে বলল, কাল পেয়ে যাবেন, আমি ব্যবস্থা করে দেব আমাদের পার্সেলের বগিতে। ভদ্রলোক কেমন কাতর হয়ে উঠলেন, বললেন, পারবো না, কালকেও পারবো না, গতকালও পারিনি, পরশুও পারিনি, বিগত 1.5 মাস ধরে চেষ্টা করছি। ভাস্কর এবার একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকালো। 1.5 মাস ধরে চেষ্টা করেও ট্রেনে উঠতে পারেননি, এ আবার কিরকম কথা? ভদ্রলোক তখনও বলে যাচ্ছেন, রোজ উঠতে যাই, রোজ উঠতে যাই আর হুমড়ি খেয়ে পড়ি, আর ট্রেনটা আমার 2 পায়ের ওপর দিয়ে বেরিয়ে যায়। আজকে তো এই দেখুন, এই দেখুন। ভদ্রলোক আস্তে আস্তে লুঙ্গিটা সামান্য একটু উপরের দিকে টানতেই ভাস্কর দেখতে পেল তার 2 পা নেই, জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। আস্তে আস্তে লোকটার খাঁকি জামাটাও রক্তে ভেসে যাচ্ছে। চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ থেঁতলে যাওয়া মাংস আর রক্তপিণ্ড হয়ে যাচ্ছে। লোকটা ভাস্করের হাত ধরার জন্য হাত বাড়ালো, আর সঙ্গে সঙ্গে ভাস্কর তারস্বরে চিৎকার করে প্ল্যাটফর্মে লুটিয়ে পড়ল। তারপর ভাস্করের আর কিচ্ছু মনে নেই। বাকি ছেলেরা ভাস্করের দেরি হচ্ছে দেখে 23 নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিল। তারা অজ্ঞান অবস্থায় ভাস্করকে পায়, ট্রলিতে চাপিয়েই ফিরিয়ে আনে। ভাস্কর সেদিনের সে অভিজ্ঞতার কথা কাউকে বলেনি, হয়তো মনের ভুল বা ঘুমের ঘোর। পার্সেল না তুলে ঘুমিয়ে পড়ার জন্য অল্প বিস্তর ঝাড়ও খেল। তারপর অফিসের ওয়াশরুমে চোখে মুখে জল দিতে গিয়ে সে চমকে উঠল। কি, হাতে যে রক্ত লেগে রয়েছে, রক্ত কি করে এলো? তবে কি ঘুমের ঘোর নয়, মনের ভুল নয়? তবে কি সত্যি সত্যি লোকটা ঘুরে বেড়াচ্ছে ওইভাবে 23 নম্বর প্ল্যাটফর্মে? হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।